বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের আজকের বক্তব্য। দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে বাফুফে ভবনের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। যে দৃশ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন যে ফুটবল ফেডারেশনের সভাপতি সহ সকল দুর্নীতিবাজ ও অদক্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে যে পুরান ঢাকা সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড় এবং সংগঠক বৃন্দ, এছাড়াও এই ফুটবলের 7 কারণ স্টোরিজ অফ ফুটবল ইন বাংলাদেশ সহ আরো বিভিন্ন ব্যানারে যে ক্রীড়া সংগঠকরা রয়েছেন, ক্রীড়া প্রেমীরা রয়েছেন, ফুটবল প্রেমীরা রয়েছেন, তারা কিন্তু যে মানববন্ধন কর্মসূচি পালন করছেন, সেই মানববন্ধন কর্মসূচি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি যে এখানকার অবস্থা। আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন সহ সকল সদস্যদের পদক থেকে দাবিতে আজকে মানববন্ধনে আমাদের এবং বাংলাদেশ উপস্থিত আমাদের ক্রীড়া সংগঠন বৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেগুলো দাঁড়িয়েছি, বাংলাদেশের ছাত্র এবং জনতা গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য স্বস্তি নিঃশ্বাস ফেলছে। আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার আমরা দেখতে চাই না। বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশের এই স্বৈরাচার সরকার গত 17 বছর ধরে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ এবং রাজনীতিকরণ করেছে। আজকে আমরা ক্রীড়াঙ্গনে ক্রিকেট সহ বাংলাদেশ ফুটবল সহ প্রত্যেকটি স্পোর্টসে, ক্রীড়া পরিষদ বলেন, অলিম্পিক বলেন, সব জায়গাতেই আমরা চাই দুর্নীতি মুক্ত, দলীয়করণ মুক্ত এবং রাজনীতিকরণ মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছে। সেই লক্ষ্য নিয়ে ছাত্র জনতা যে গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দর্শক, আমরা দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে ঠিক বাফুফে ভবনের ঠিক সামনে, মেইন ফটকের সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে বাফুফে সভাপতি সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে যে বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমী মানুষরা রয়েছেন বিভিন্ন ব্যানারে, তারা কিন্তু আজকে যে মানববন্ধন কর্মসূচি পালন করছেন, সেই মানববন্ধন কর্মসূচি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। বাংলাদেশের জনগণের সাথে যেভাবে প্রতারণা করে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, ঠিক তেমন একই রকম ভাবে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তার যে বানানো আজ্ঞাবহ বিএনপির যে কাউন্সিলর রয়েছে, তাদেরকে দিয়ে তিনি নির্বাচন করে বারবারই দেখা যায় যে টাকার বিনিময়ে নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, কাজী সালাউদ্দিন সাহেব, আপনারা যারা এই স্বৈরাচারের প্রেতাত্মা হিসেবে এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা আপনি যে ফেডারেশন দখল করে বসে আছেন, আপনি বাংলাদেশের মানুষের পাউন্স বোঝার চেষ্টা করেন। জনগণ কি চায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি চায়, বাংলাদেশের সাবেক ফুটবলাররা কি চায়, বাংলাদেশের সাবেক ফুটবলের সংগঠক বৃন্দ কি চায়, আপনি সেটা অনুধাবন করেন। কারণ ইতিমধ্যে গত 15 বছর আপনি যে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারে আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনি হয়তো আপনার নেত্রী স্বৈরাচারের দোহাই দিয়ে বারবার বেঁচে গেছেন। এইবার কিন্তু আর কোনো সুযোগ নাই।
এইবার আপনাকে ভালো করে পাঠ্য করা হবে। কারণ আমরা শুনেছি, দেখেছি যে দুর্নীতি দমন কমিশনে আপনার নামে যে মামলা হয়েছে সেটি আপনি ক্ষমতার অপব্যবহার করে আপনার স্বৈরাচার নেত্রীকে দিয়ে আপনি ধামাচারা দিয়ে রেখেছেন। এটা কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা ক্রীড়া সংগঠন রয়েছেন তারা সকলেই জানেন। তাই আমি বলতে চাই, আপনার ফিফা যে নিয়ম রয়েছে সেই নিয়মের ভিতরে থেকে আপনি স্বেচ্ছা পদত্যাগ করবেন এবং সহ আপনার যারা সদস্য রয়েছে যারা ফুটবলের উন্নয়ন করতে আসেননি, এসেছেন আপনাদের পথে ভর্তি করতে। কারণ আমরা যখন ফেলেছি তখন থেকে দেখেছি যে যখনই কোন স্পন্সর আপনাদের স্পন্সর করতে আসে আগে নাকি আপনার পকেটে অর্ধেক টাকা দিয়ে দিতে হয়, যদি না দেয় তাহলে নাকি স্পন্সরশিপ হয় না। এবং যার কারণে বাংলাদেশের ফুটবলে কোনো পার্মানেন্ট কোন স্পন্সর ছিল না, এখন পর্যন্ত নাই। এবং আপনি বাংলাদেশের মানুষের সকলের প্রমাণ করার কিছু ভাই বলেন তো, যেখানে আমরা সাফ ফুটবলে আগে এক সময় আমরা বলতে পারতাম যে না বাংলাদেশ ফুটবল টিম সাফ ফুটবল মানে ফাইনাল খেলবে, কিন্তু গত 15 বছর ধরে বলেন তো আপনারাই যে বাংলাদেশ ফাইনাল খেলছে কিনা? কোন ফাইনাল খেলে এবং বলতে পারে না, সাহস করবে না আমরা ফাইনাল খেলবো। এই যে দুর্নীতি, এই দুর্নীতির প্রত্যেকটি হিসাব কাজী সালাউদ্দিন সাহেব আপনাকে দিতে হবে। আপনি যতই আপনার এই আজ্ঞাবহ কাউন্সিলরদেরকে দিয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছেন, এই কাউন্সিলররা কেউই আপনাকে ভোট দিবে না। কারণ তারা জনগণের পাশ বুঝবে, তারা ক্রীড়াঙ্গনে যারা ফুটবলের সাথে জড়িত রয়েছেন তাদের পাশ বুঝবে। তাই আমি অনুরোধ করবো আপনার কাছে, সময় থাকতে আপনি ফিফার যে নিয়ম রয়েছে সেটা রক্ষা করে স্বেচ্ছা পদত্যাগ করবেন এবং নিয়মতান্ত্রিক ভাবে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছে তার সাথে বিস্তারিত কথা হয়েছে, নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে পরবর্তীতে আমাদের নতুন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গত 17 বছর ধরে মাঠের যারা ক্রীড়া সংগঠন যাদেরকে আপনি বঞ্চিত করেছেন টাকার বিনিময়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাতে তারা কেউ নির্বাচন করতে না পারে, কোন প্যানেল দিতে পারে নাই, আগেই পদত্যাগ হয়ে গেছে, সবার আগেই ধরে গেছে। কারণ ওই যে আপনাদের গডফাদাররা রয়েছিল সিটি নামদারে আছে ফুটবলের রয়েছে এই সামনের তারা অবস্থা হয়ে গেল 1000 কোটি টাকার মানে একটা নির্দেশ করতে পারে নির্বাচনের জন্য। এই ধরনের লোকদেরকে দিয়ে আপনারা প্রভাব খাটিয়ে ফুটবল ফেডারেশনে ডমিনেট করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশে এখন কিন্তু আর কোন সুযোগ নাই। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আর কখনো কোন দলীয়করণ করা হবে না, কোন রাজনীতিকরণ করা হবে না। আমরা চাই যারা মাঠের ক্রীড়া সংগঠন যাদেরকে দিয়ে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, যাদেরকে দিয়ে যারা নির্বিচারে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে যাবে, দলমত নির্বিশেষে আমরা সেই ধরনের সংগঠনকে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন সাজাতে চাই। সেটা আমি আমাদের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছে তার কাছে বিনীত অনুরোধ করছি যে আপনি বাংলাদেশের এই যে বিশেষ ফুটবলাররা রয়েছে এখানে আমার সাথে দাঁড়িয়ে ক্রীড়া সংগঠনরা রয়েছে, আপনি অতি দ্রুত সময়ের ভিতরে আপনি সকলের সাথে বসে আলোচনা করে কিভাবে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করতে পারি সেদিকে আপনি নজর দিবেন এবং এই যে দুর্নীতিবাজ সালাউদ্দিন সহ সকলে তারা যাতে দ্রুত পদত্যাগ করে, যেহেতু আমরা জানি যে আগামী অক্টোবর একটি নির্বাচন রয়েছে এবং আমি অনুরোধ করব বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বন্যা এবং বাংলাদেশের যে একটি বড় ডিজাস্টার থেকে কাটিয়ে উঠে আমরা আবার স্ট্যাবল অবস্থায় যাওয়ার চেষ্টা করছি। এই বিষয়গুলি বিবেচনা করে আমার কাছে বলা হয় যে ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি যে নির্বাচনটি
আরো কিছুদিন যদি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে এটা বাংলাদেশের যারা ফুটবলের যারা প্লেয়ার সংগঠন রয়েছেন যারা খেলোয়াড় রয়েছেন তারা আরো বিচার বিশ্লেষণ করে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন কিভাবে সাজাতে পারি সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলে ইনশাআল্লাহ একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো।